হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তালেবকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা। আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। ওসমান গনির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। তাহলে ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না, ওসমান গনির মৃত্যুতে শোক পালন করলাম না, আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেন শোক পালন করব? এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন, এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আলে বাইত কারা? আমরা কি আলে বাইতকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপর। তাহলে তো এখানে তো আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানেরা? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বাইতের ভালোবাসার দাবি করতে পারেন? এটা অসম্ভব, এটা মিথ্যা দাবি। আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন, ব্যবহার করে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন, আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন। কিন্তু আপনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর নবীর স্ত্রী, তিনিও তো আলে বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার সন্তান আব্দুল্লাহ বিন আব্বাস, তারা আলুল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ছেলে আলী ইবনে আবি তালেবের আপন ভাই জাফর ইবনে আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একজন জাফর ইবনে আবি তালেব, যিনি আলী ইবনে আবি তালেবের আপন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সন্তান। তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইত নয়? তারাও আলুল বাইত। আপনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের ভালোবাসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন, ক্ষোভ ঝাড়লেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি? শুধু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন? আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার ভালোবাসার পাত্র হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী ইবনে আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরেও উসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু? সম্মানিত উপস্থিতি, এই জন্য আলুল বাইতকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে। শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিদ্বেষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ, তারাও তো আলুল বাইত। সম্মানিত উপস্থিতি, আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই মাত্রাতিরিক্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে নয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে, সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সংঘটিত হয়েছিল। যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম।
তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে, মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে। এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে। মক্কা থেকে তেহরানের দূরত্ব যত, মক্কা থেকে কর্ডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি। কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে, স্পেনের মানুষ তাদের ভাষা, তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে। তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি, সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি। নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে। কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে, তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয়, ফার্সি। এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে। আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি, অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয়। যেমন পহেলা বৈশাখ, কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পার্বণ ছিল, কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে। তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন, এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে, ইরানে হচ্ছে তা নয়, এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে। সৌদি আরবেও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে, এটা তুরস্কেও ঘটেছিল। এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল, আমরা আরব, ওইটা আমাদের সংস্কৃতি, ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম কেন বলতে হবে? এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ভাষা। আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের, যে আমরা সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর বলবো। তো কোন আরবদের সংস্কৃতি? ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল, তাদের সংস্কৃতি। একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য। উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব? কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্কে? এভাবেই কিন্তু ইসলামী খেলাফতের পতন হয়। তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি, ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি, এরকম না। এটা অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। উদখুলু ফিস-সিলমি কাফা, আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। তো ওই পারস্যদের যে পরাজয়, এই পরাজয় এবং সাম্রাজ্যের ধূলিসাৎ, এটা সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অন্তরে লালন করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন শত্রু হিসেবে লালন করে। আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামে কোনো বিমানবন্দর, এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি, আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম। যেই যুদ্ধে তারা পরাজিত হয়, কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে। আর স্পেসিফিক্যালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর, কেননা দাস এবং দাসীর যে প্রথা, এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত। ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম, এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে, মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে। কিন্তু একমাত্র একটি সূরাত দাস দাসীর বাকি আছে, সেটি হচ্ছে যুদ্ধ অবস্থায়।
যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে, তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে। চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে, চাইলে তাদেরকে দাস এবং দাসীতে পরিণত করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে যারা বন্দী হবে, তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয়। তার সম্মানের কারণেই, পারস্যের রাজকন্যার সম্মানের কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়ন করে তার সম্মান রক্ষার জন্য। ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো, সেই রাজত্বের কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির স্ত্রী। কোন নাতি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অতএব এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি, সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায়, এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা, সেটা শুরু হয়। এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফিতনার দরজা উন্মুক্ত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই ফিতনার দরজা উন্মুক্ত হয়। একদল মানুষ খারিজি হয়ে যায়, একদল মানুষ শিয়া হয়ে যায়, রাফিজি হয়ে যায়। আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে। কি জন্য? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর। ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেই কালেও ছিল, আজও আছে। তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায়। তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে। এই গ্রুপকে বলা হয় নাসিবি। আর যারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে, তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনোটাই হওয়া উচিত নয়। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার সন্তান, এবং তারাও কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে মানাফের আরেক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান, তার সন্তান মুআবিয়া, তার সন্তান ইয়াজিদ। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কাউকে কারো শত্রু বানানো, সাহাবীদের মধ্যে কাউকে কোনো সাহাবীর শত্রু বানানো, এটা কখনোই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ বা আকীদা বা বিশ্বাস হতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন, তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে। এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন, এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে, কাদের নামে নামকরণ করছে। সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে শ্রেষ্ঠতম 12 জন হাওয়ারি ছিল, তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, সেন্ট পল, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে। ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ছিল, তার সহকারী, সহযোগী, তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য বানিয়ে দিই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, যাদের সাথে থাকতেন, উঠতেন, বসতেন, খেতেন, বিছানায় শুইতেন, তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বলেন, পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন, যে কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায়, যে কোনো ঘটনা,
তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন, আল্লাহ নবী আজ এখানে আসলেন, আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন, আল্লাহ নবী আজ ওখানে বসলেন, তো তার সাথে আর দুইজনের নাম থাকবে, দাখালা মুহাম্মদ ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার বাড়িতে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর এসেছিলেন। যে কোনো হাদিসের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি, এটা অসম্ভব।